হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই সকাল সকাল ফ্রেশ হয়ে কিচেনের দিকে চলে এলাম। চা রুটি, সিধে চা রুটি দেখাচ্ছি। অফ ক্যামেরায় আমি অনেক কাজ করে নিয়েছি। কিচেনগুলো রাত্রে মুছে রাখি, ক্লিন করে রাখি, ফের আমি সকালবেলা আরেকবার ক্লিন করে নিই। চা রুটি করি তো পোকামাকড় চড়ে কি চড়ে, তার জন্য আরেকবার ক্লিন করে নিই। তারপর মটকাগুলো ধুই, পানি আসে, সব বোতলগুলো পরিষ্কার করি। তারপরে ওই বেডগুলো ক্লিন করি, তারপরে আলমারি, তারপরে দরজা, ফ্রিজ সব ক্লিন করা হয়। গুড়িয়া পড়তে যাই বলে আর দেখানো হয় না। যেদিন ছুটি থাকবে আপনাদের কাছে জরুর দেখাবো। যাই হোক, আপনাদের সাথে বকতে বকতে সেই ধারে ভাতের পানি, মাছ সব ক্লিন করা হয়ে গেছে। এই যে মাছের পানিগুলো সব ঝরে গেছে। মশলা মাখকে মাছগুলো এবার ভেজে নেবো লাল লাল করে। ওই ধারে ভাতের পানি বসতে দিয়েছি। আনাজও কাটা হয়ে গেছে। আর যে কুমড়ো কেটে নিলাম, টমেটোর, ওরা আলু, তারপরে রসুন একটু কেটে রেখে দিচ্ছি থেতো করে নোড়া দিয়ে। আর ওই ধারে সর্ষে বাটা, সব মশলা সব রেডি করে রেখে দিয়েছি। বাস মাছগুলো ভেজে তরকারি বসতে দেবো। ওই ধারে এবারে চাল ধুয়ে দেবো, পানিটা গরম হয়ে যে দেখে দিচ্ছি। এই যে সব কাটা হয়ে গেছে সব সবজি। ভেন্ডিটা রেখে দিচ্ছি, তারপরে ভেন্ডি চিংড়ি করবো। এধারে আমার পানি গরম হয়ে গেছে ভাতে। এধারে চাল দিয়ে দিলাম, দিয়ে মাছও হয়ে গেছে, একটু পাল্টি করে দেবো। মাছগুলো সব উল্টে দেবো প্রত্যেকটা এইভাবে। একটু লাল লাল করেই ভাজি, আমাদের সবাই একটু লালই ভাজা খায়, একটু কাঁচা থাকলে খাবে না কেউ। মাছের হাঁড়ি বসে দিলাম, মাছ দিয়ে আলু দিয়ে করবো। তেল গরম হয়ে গেছে, তো একটু রসুন কুচো দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ হালকা একটু লাল হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। এই যে আলু দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেবো আলুগুলো ভালো করে। কাঁচাপান থাকবে বলে একটু আলুটা ভালো করে ভেজে নিই অনেকটা। তারপর বেসিক মশলা দিয়ে দিচ্ছি সব। তারপরে সর্ষে বাটা একটু দিচ্ছি, একটু রেখে দেবো, কুমড়োতে দেবো। তারপরে ওটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাটা, নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে এবার টমেটো কুচোগুলোতে টমেটো কাটাগুলো দিয়ে দেবো। এবার সব দিয়ে দেবো, কুমড়োতে দেবো না, হালকা হতে কুমড়োটা ছিনিয়ে দিয়ে দেবো, টমেটো দেবো না। এবার কষাতে কষাতে আমার তরকারি ভাত হয়ে গেল। একটু এধার ওধার করলেই ভাত গেলে হয়ে যাবে, খাওয়া যাবে না। আর 100 চাল তো। যাই হোক, এধারে ভাতটা কষিয়ে নিলাম, দিয়ে এবার এইধারে তরকারিটা হয়ে গেছে মাছের। বাস পানি দিয়ে দিলাম, একটু গরম পানি করে রেখেছিলাম আগে থাকতে, তো দিয়ে দিয়েছি। এধারে কুমড়োর জন্য হাঁড়ি বসিয়ে দিলাম। দেখুন তেলটা কত গরম হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভালো করে মিক্স করে গেল, মিক্স করে নেবো তেলের সঙ্গে। একটু হালকা লাল হয়ে গেলে এটাতে মশলা দিয়ে দেবো বেশি। সব মশলা দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো ভালো করে ওকে মিক্স করে ভুনে নেবো। এই যে দেখুন তেল ছাড়ছে। একটু নুন দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নেবো। কাঁচা লঙ্কা কাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কুমড়ো কাটাগুলো দিয়ে দেবো। এই দেখুন তেল ছাড়ছে। কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেলে এবার ভাত রেডি করে নেব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আপনাদের দাদা ভাইয়ের শরীর খারাপ, ওই জন্য কুকিংটা একটু বেশি দেখানো হয়ে যাচ্ছে। আপনারা দোয়া করুন যেন ভালো হয়ে যায়। ভালো হয়ে গেলে আমি বাইরে একটু আপনাদের সবাইকে সবটা দেখাবো, আপনাদের ঘুরে ঘুরে। মনটা তো অত ভালো নেই, বাইরে কিছু দেখাতে পারিনি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। অনেকটা বেলা হয়ে গেছে, ভাত রেডি করে নেবো। মাছের তরকারি হয়ে এসছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। কালকে দেখা হবে আপনাদের সঙ্গে। বাই।